আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত বরকতপূর্ণ মাস রমাদানুল মুবারক আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। এই রমাদানুল মুবারকের প্রতিদিন আমরা সিয়াম পালন করে যাচ্ছি, রোজা পালন করে যাচ্ছি। এই রোজা রাখার ব্যাপারে অসংখ্য ফজিলতের কথা হাদিসে পাকের মধ্যে উল্লেখ করা হয়েছে। আমরা যদি রোজা রাখার সে সমস্ত ফজিলতের কথা সম্পর্কে অবগত হতে পারি, তাহলে এই রমাদানুল মুবারকে রোজার সাথে সাথে অন্যান্য ইবাদত বন্দেগী করার জন্যও আমাদের ভিতরে আরও অনেক বেশি আগ্রহ এবং অদম্য স্পৃহা তৈরি হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, বনি আদমের প্রতিটি আমল তার নিজের জন্য, ইল্লা সিয়াম, শুধু রোজা ছাড়া। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ এই রোজা এটা আমার জন্য, বান্দা এই রোজা আমার জন্য পালন করে। ওয়া আনা আজজি বিহি, আর এই রোজার প্রতিদান আমি নিজ হাতে আমার বান্দাকে আমি প্রদান করব। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফু, বনি আদমের প্রতিটি আমলকে বহুগুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দাইফিন, কত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় সে সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবগত করছেন। তিনি বলছেন, বনি আদমের এক একটি আমলকে 10 গুণ থেকে নিয়ে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। অর্থাৎ বান্দা যদি একটি ভালো কাজ করে, তাহলে আল্লাহ তাআলা সেই একটি ভালো কাজের বিনিময়ে 10 থেকে 70টি ভালো কাজের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দান করে দেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার শপথ যে সত্তার হাতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, লা খুলুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আমি আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম পারফিউমড মিস্ক আম্বরের চাইতেও অনেক অনেক উত্তম। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদার ব্যক্তির জন্য দুটো আনন্দ রয়েছে। ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা আনন্দ হচ্ছে যখন রোজাদার ব্যক্তি তার রোজা পালন শেষ করে, অর্থাৎ রমাদানুল মুবারকের শেষে যখন তার সামনে ঈদুল ফিতর আসে, তখন রোজাদার ব্যক্তি আনন্দিত হয়। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা আনন্দ হচ্ছে রোজাদার ব্যক্তি যখন পরকালে যাবে, জান্নাতে যাওয়ার পরে সে তার রবের দর্শন লাভ করবে, সে তার রবের দিদার লাভ করবে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যারা রোজাদার তারা তো জান্নাত লাভ করবেই, সেই সাথে তারা জান্নাতে গিয়ে তাদের মহান রবের দিদার এবং দর্শন লাভেও তারা ধন্য হবে। সুবহানাল্লাহ। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান, নিঃসন্দেহে জান্নাতে একটি দরজা রয়েছে, ইউকালু লাহু আর-রায়্যান, সে দরজাটির নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে রোজাদারেরা এই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ইউকালু আইনা আস-সাইমুন, কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে ঘোষণা করা হবে, আইনা আস-সাইমুন, রোজাদারেরা কোথায়? ফায়াকুমুন, তখন রোজাদারগণ উঠে দাঁড়াবেন এবং তাদেরকে এই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। ফাইদা দাখালু উগলিকা আলাইহিম, যখন তারা এই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, উগলিকা আলাইহিম, তখন এই রায়্যান নামক দরজাটি চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন গায়রুহুম, তারপর থেকে আর কোনো ব্যক্তি এই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি
আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একদিন রোজা পালন করবে, ইল্লা বা'আদাল্লাহু বিযালিকাল ইয়াউমি ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, তবে সেই একদিন রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে ৭০ বছর দূরত্বের পথ পরিমাণ দূরে সরিয়ে নেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার ফজিলত প্রসঙ্গে আরও ইরশাদ করছেন। তিনি বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে রমাদানুল মুবারকের রোজাগুলো পালন করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে দুটো শর্ত জুড়ে দিয়েছেন। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে সওয়াবের আশা। এই দুইটা শর্তের সাথে যে ব্যক্তি রমাদানুল মুবারকের রোজাগুলো পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহর রাসূল তার ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানুল মুবারকের প্রতিটি রোজা সঠিকভাবে এবং পূর্ণাঙ্গরূপে পালন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, যারা ধর্মীয় এবং শরঈ বিষয়ে জানতে আগ্রহী তারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।